আমরা অনেকেই অনেকভাবে বোয়াল মাছ রান্না করে থাকি। আমি অনেকভাবেই রান্না করে থাকি, তবে আজকে একটি সিম্পল রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা বোয়াল মাছ কীভাবে খেতে পছন্দ করেন, কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। আমি এখানে 11 পিস বোয়াল মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে। তারপর আমি এখানে আদা চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আধা চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি এখানে লবণ পরিমাণ মতো আর 1 চা চামচ হলুদ গুঁড়া। এখন এই সবগুলো মশলাকে প্রত্যেকটা মাছের পিসের সাথে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মশলাগুলোকে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেওয়ার পর এভাবে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিব। তো 5 থেকে 7 মিনিট রাখলে মশলাগুলো ভালো করে মাছের ভিতরে যাবে, এই আর কি। তো এভাবে আমি 5 থেকে 7 মিনিট মাছগুলোকে মেখে নেওয়ার পর রেখে দিলাম। প্রায় 7 মিনিট পর এখন আমি মাছগুলোকে ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে 1/4 কাপ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে সবগুলো মাছের পিস দিব না, এখানে আমি 6 পিস মাছের পিস দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। বোয়াল মাছ কিন্তু অনেক বেশি তেল ছিটকায় ভাজার সময়, তাই ঢাকনা দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব। প্রায় 2 মিনিট পর চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। এখন আমি মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে ভেজে নিচ্ছি, কিন্তু একদম মুচমুচে করে ভাজবো না। মাছগুলো নরম থাকবে আর প্রায় 3 থেকে 4 মিনিট ভেজে নিব। তো এখন আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আরও 2 মিনিট রেখে দিচ্ছি। এইভাবে মোট 4 মিনিট সময় লেগেছে এই মাছগুলো ভাজা হতে। তো এই মাছগুলো এই যে দেখুন ঠিক এরকম কালার এসেছে। তো এর চেয়ে বেশি ভাজলে মাছগুলো কিন্তু অনেক বেশি মানে ভিতরে যে জুসিনেসটা এটা থাকবে না। তো এইভাবে ভেজে নিয়ে তারপর আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলো মাছকে ভেজে নিব। বোয়াল মাছ কিন্তু আমরা অনেকেই কাঁচা রান্না করতে পছন্দ করি। তো আমিও কিন্তু কাঁচা রান্না করি, ভাজা ছাড়া। তবে আজকে ভেজেই আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। তারপর আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 4 টেবিল চামচ রান্নার তেল এবং মাছগুলো ভাজার পর 2 টেবিল চামচের মতো ভাজার যে তেলটা ছিল সেই তেলটাও দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাকে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন কাঁচা গন্ধ দূর হয়ে গিয়েছে আমি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটাকেও ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুন বাটার কাঁচা গন্ধটাও দূর হয়ে যায়। অবশ্যই একটু ভালো করে ভাজতে হবে যেন কোনো ধরনের কাঁচা গন্ধ না থাকে পেঁয়াজ আদা রসুনের। তো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি ধনিয়া গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 2.5 চা চামচ, হলুদ গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ, লবণ পরিমাণ মতো দিয়ে এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4টি মাঝারি সাইজের টমেটো। আমি কাঁচা টমেটো পাকা কাঁচা টমেটো আর কি আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। খোসা সহ টমেটোটাকে একদম ভালো করে পেস্ট করে নিয়েছি মিহি করে। 4টি টমেটো এখানে। তো আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এই টমেটো পেস্টটা দেওয়ার কারণে কিন্তু এই মাছ বোনার স্বাদটা একদমই পাল্টে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন টমেটো পেস্ট দিয়ে এই মাছ বোনাটি করতে। তো টমেটো পেস্টটা দেওয়ার পর এভাবে আমি 5 মিনিট কষিয়ে নিয়েছি মশলাটাকে। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্পেশাল মাছের মশলা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তারপর আমি এখন এই মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। স্পেশাল মাছের মশলার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পানি দিয়ে দিলাম। এখানে আস্ত 6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো যে ভেজে রেখেছিলাম সবগুলো মাছ এভাবে বিছিয়ে রেখে দিচ্ছি। তো মাছগুলো দেওয়ার পর এখন চুলার আঁচটা ফুল আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আমি প্রত্যেকটা মাছ উল্টিয়ে দিচ্ছি যাতে করে 2 পাশ দিয়ে মাছের ভিতরে মশলা যায়। তো প্রত্যেকটা মাছ এভাবে উল্টিয়ে দেওয়ার পর রেখে দিচ্ছি আরও 5 থেকে 7 মিনিট যাতে করে ঝোলটাও কমে আসে আর পোনাটাও একদম পুরোপুরি হয়ে যায়। তো প্রায় 5 থেকে 7 মিনিট পর ঝোলটাও কিন্তু কম এসেছে এবং তেলটাও বেশি গিয়েছে, এই যে দেখুন। তো আমাদের মাছ বোনা কিন্তু রান্না কমপ্লিট। এখন আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি মিনিট খানিক রেখে দিচ্ছি যাতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দরভাবে মাছ বোনাতে ছড়ায়। তো ঢাকনা দিয়ে মিনিট খানিক রেখে দিচ্ছি। মিনিট খানিক রেখে দেওয়ার পর চুলাটা বন্ধ করে দিয়েছি। তো এই যে দেখুন ঢাকনাটা তুলে নিলাম আর চুলাটা এখন এই পর্যায়ে আমি বন্ধ করে দিয়েছি। আমাদের এখানে বোয়াল মাছ বোনা কিন্তু কমপ্লিট। তো এই যে দেখুন বোয়াল মাছ বোনাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আপনারা আমার মতো করে বোয়াল মাছ অনেকে হয়তো বোনা করেন, তবে যারা করেন না তারা অবশ্যই ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে
লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না।